চোখ বিনে সব অন্ধকার, দুই চোখ বিনে দুই চোখ বিনে সব অন্ধকার, দিন থাকতে বাঁচান যদি চোখ ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি চোখ ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি চোখ ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান। ও ভাই রে ভাই, পালং শাক মিষ্টি আলু শালগম বাঁধাকপি, শাক সবজি লাল মরিচ ফুলকপি। পালং শাক মিষ্টি আলু শালগম বাঁধাকপি, শাক এবং টমেটোতে ভিটামিন বি আছে। এই সবেতে প্রোডাক্ট বিষাক্ত রয়েছে। শাক এবং টমেটোতে ভিটামিন বি আছে। এই সবেতে প্রোডাক্ট বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। রেপটিক্যাল অক্ষয় থেকে রক্ষা করে, রেপটিক্যাল অবক্ষয় থেকে রক্ষা করে। ডিমের কুসুম গরুর দুধ খাবেন বেশি করে। আল্লাহ বিনে এই পৃথিবী, আল্লাহ বিনে এই পৃথিবীর সৃষ্টি করলেন তার ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি ভালো করতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান। ও ভাই রে ভাই, চোখের জন্য ভিটামিন ই গুরুত্বপূর্ণ। চোখের জন্য ভিটামিন ই গুরুত্বপূর্ণ। শোনেন শোনেন শ্রোতা বিন্দু এক দিয়ানে কর্ণ। চোখের জন্য ভিটামিন ই গুরুত্বপূর্ণ। শোনেন শোনেন শ্রোতা বিন্দু এক দিয়ানে কর্ণ। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আপনার চোখে মুক্ত করে শুনেন বিয়ার ফ্যান। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আপনার চোখে ভালো করে শুনেন বিয়ার ফ্যান। রেডিকেল ক্ষতির বিরুদ্ধে রক্ষায় সাহায্য করে। সুস্থতা সানি গঠন শুনেন লক্ষ্য করে। রেটিনাল অবক্ষয় থেকে চোখে রক্ষা করে। আছেন যত ভাই বন্ধুগণ শোনেন সবার ধারে। শাক সবজি শাক পাতা সূর্যমুখী শাকের বাদাম, শাক পাতা সূর্যমুখী সোয়াবিন তরকারি চোখ ভালো রাখতে চান। বেশি বেশি শাক সবজি বেশি বেশি খান যদি চোখ ভালো রাখতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি ভালো করতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান যদি চোখ ভালো করতে চান। পুষ্টিকর খাবার গুলো বেশি বেশি খান। ও ভাই রে ভাই, মানব দেহ সুস্থ থাকা বড়ই নেয়ামত। সর্বসময় আল্লাহ প্রতি রাখবেন মহাব্বত। মানব দেহ সুস্থ থাকা বড়ই নিয়ামত। সর্বসময় আল্লাহ প্রতি রাখবেন মহাব্বত। নিঃসুরতে মানব দেহ করলেন সৃষ্টি। নিঃসুরতে মানব দেহ করলেন মোদের সৃষ্টি। এই পৃথিবী দেখার জন্য দিলেন আল্লাহ দৃষ্টি। নিঃসুরতে মানব দেহ করলেন মোদের সৃষ্টি। এই পৃথিবী দেখার জন্য করলেন আল্লাহ সৃষ্টি। ভিটামিন সি সমৃদ্ধ উৎস রয়েছে। তার ভিতরে ফুলের ভিতর অতি গুণ আছে। ভিটামিন সি সমৃদ্ধ উৎস রয়েছে। তার ভিতরে করলেন অতি গুণ আছে। যেমন কমলা, আঙ্গুর, আম, আনারস। পেঁপে, খেজুর, তরমুজ, ওই পেঁপে, খেজুর, তরমুজ, ওর স্ট্রবেরি, রাস্ট্রবেরি, মধুর আর সরস। তার থাকিতে দাঁতের যেমন করি না ভাই মর্ম। তার থাকিতে দাঁতের যেমন করি না ভাই মর্ম। চোখ হারালে এই জীবনে আত্মপাবন করব। তার থাকিতে দাঁতের যেমন করি, তার থাকিতে দাঁতের যেমন মর্ম বুঝি না। চোখ হারালে এই জীবনে আর তো পাবো না। বন্ধুতে লিখমতুল্লাহ, বন্ধুতে লিখমতুল্লাহ,
সাথে করে সবার জন্য কর্ম চিহ্ন আর চোখ ভালো রাখতে চান পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি খান যদি ভালো রাখতে চান পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি খান দুটো দিনে সবার টাকা দুটো দিনে ভালো রাখতে চান পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি খান যদি ভালো রাখতে চান পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি মতিন ধরনের গান শুনে আমার পক্ষ থেকে 200 টাকা পুরস্কার। একটা কথা বলি আমি, তোমার নামটা জানি কি? নিধন সরকার ভালো মঞ্চ পরিচালনা করে, কিন্তু এখানে অনেক শিল্পী আছে। আমি একটা কথা আগেই বলে রাখি, সেটা হলো আমাকে যখন ডাক্তার সাহেব বললেন অনেকগুলো শিল্পী নিয়ে আসার জন্য, এই মাইকম্যান তোর কিন্তু আমি গত রাত্রে গান করেছি, এর আগেও গান করেছি, এখন আমাদের সিজন প্রতি রাত্রে গান। এই পুরো শিল্পীর কথা বলতে পারবে না, বসে বসেন, কোনটা শোনানোর দায়িত্ব আমার না করে দিলাম। আমাকে যখন বললো আমি এই শিল্পীগুলি আনলাম, কেউ এসেছে টঙ্গী থেকে, কেউ এসেছে ফরিদপুর থেকে, কেউ এসেছে গাজীপুর থেকে, কেউ এসেছে উত্তরা থেকে, বাড্ডা থেকে এসেছে। এই শিল্পীগুলি গান না গাওয়া পর্যন্ত কেউ গানের কথা বলতে পারবেন না আমার সামনে। এক আপনি যদি গান আরেকদিন ডাক্তার সাহেবরা বলে আসর করে গাবেন, আজকে আমার এই শিল্পীগুলি গান গাবার চলে যেতে হবে। আর এই মাইক কিন্তু আগে যা ছিল আরো খারাপ হইল, এখন আগের মতো মিষ্টি নাই। ওইটা দেখে তোরে হ্যালো হ্যালো না, কোনটা নষ্ট হয়েছে, আগের মতো ভালো নাই মাইকটা। আমি যখন প্রথম কথা বললাম যে সাউন্ডটা ছিল, এখন নাই। এই মাইক বন্ধ করছে কেন? এই মাইক বন্ধ করছে কেন? এই মাইকটা তো আমি লাগাইলাম, এই তো এখন ঠিক আছে। এবার সাউন্ড দাও তুমি। হ্যালো হ্যালো, টিকুটা দিতে না করছিলাম আরো আগেই। টিকু বন্ধ করো, প্রতিধ্বনিটা বন্ধ করো। হ্যালো হ্যালো হ্যালো, হয় নাই, আগের মতো করো। হ্যালো মাইকম্যান কি এই মাইকটা কি চালু হয়েছে এখন? এই মাইকটা দাও। এই মাইকটা বন্ধ করছো কেন? হ্যালো হ্যালো, এই কোটা দিতে না করে, এই যে এখন তো ঠিক আছে, এই যে এখন ঠিক এলো। আচ্ছা হ্যালো হ্যালো, এই মাইকম্যান এই তুমি বসো। এবার এই বাড়ানো কমানো আগে যখন এরকম ছিল, তাহলে আবার নষ্ট হইলো। এর অর্থ তুমি গুটি কাটি টিকছো। যে টেকনিশিয়ান ও যত লড়াচড়া করবে ততই ভালো হবে, বোঝে কি করলে সুন্দর হবে। আর যে বোঝে না, ওই যত লড়ব ততই নষ্ট হইবে। ওয়ার চেয়ার আছে তোমার, তুমি বইছো, 2 হাত দূরে যাও। মানে সেটা ধরো না, আমার 20 জন শিল্পী নিয়ে আসছি, আগামীকালও প্রোগ্রাম আছে। এখন আমি তোমার যাইতে বসি দূরে, নিচে বসো, নিচে বসো। মাইকটা যদি এখন যা আছে তোমার এই মাইক, এখন কিন্তু ভালো, এটা দাঁড়া নিছে কেন? এই মাইকটা যে আপনারা সাক্ষী, যেমন আছে এখন তো ভালো আছে। ভালো জিনিস কেউ মন্দ বলে না। তুমি লাইরা তোমার জিনিস তুমি নষ্ট করো, বদনাম হইলে তোমার হবে আর আমাদের কষ্ট হবে। তাহলে দয়া করে দাদা ভাই, এই ছেলে বেয়াদবটি বল নিচে, মাইকের মধ্যে হাত দিবি না। যা আছে অনেক ভালো, মাইকটা ভালো। নাম কি? আরিফ সাউন্ড, ভালো মাইক, অনেক ভালো মাইক, অনেক ভালো মাইক। তোমার জিনিসটা তুমি বদনাম করো না। এখন যিনি গান নিয়ে আছে ঝিনু বিক্রমপুরী। আমাদের এখানে উপস্থিত, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জনাব আসাদুল্লাহ। আসাদুল্লাহ হতো কি জানেন? আল্লাহর বাঘ। এরপরে আসাদুল্লাহ আহমেদ। আহমেদ অর্থ যিনি সবচেয়ে আল্লাহর দরবার থেকে প্রশংসিত। নবী ওই নামে নাম আসাদুল্লাহ আহমেদ। তারপরে দুলাল, দুলাল অর্থ আদর।
তাহলে সর্বদিকে এত চমৎকার একটি নাম, তিনি মাটি ও মানুষের নেতা, যিনি আজকে আল্লাহ তাআলা যে অবস্থানে লাগছে, আমি লতিফ সরকারকে না ডাকলে হয় না, তার হয় চলে, কিন্তু উনি আদর করে ভালোবেসে আমাকে ডাকে। সামনে নির্বাচন আসতেছে, আপনারা সবাই দোয়া করবেন। আমি আমার বাংলাদেশ জাতীয় বাল সমিতির পক্ষ থেকে আমাদের পৃষ্ঠপোষক জনাব গিয়াসউদ্দিন সিঙ্গাপুরীকে নিয়ে, আমাদের উপদেষ্টা মালা সরকারকে নিয়ে 100 শিল্পী নিয়ে আসবো। আমি জানি এই এলাকা এমন কোন অলি গলি দোকানদার গ্রাম নাই যেখানে আমার ভালোবাসার মানুষ নেই। আমি যদি 100 নিয়ে আসি, এখানে এসে 1000 পাবো, বেশি নাই বললাম। আমরা একজন মনের মানুষ, মাটি ও মানুষের নেতাকে আমরা আমাদের মাঝে পেতে চাই। আপনারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। চেয়ারম্যান, আমি মনে করি ওনার জন্য এর চাইতে বড় কিছু আল্লাহ রেখেছেন, যে অপেক্ষার সময়। তারপরে তিনি, আমি মনে করছিলাম ওদের বন্ধু বান্ধব নিয়ে এখানে 10টা চেয়ার দিয়ে সামনে বসতে ভালো, ওখানে বসতে হইব একটু কাছে। আপনি দেখেন কোন চেয়ার নেই, কোন গদিও নেই, আমার সামনে এসে বসে গেছে। একই বলে মাটি ও মানুষের নেতা ডাক্তার সাহেবের জন্য তালিয়া। ধন্যবাদ সকলকে। মহান বিজয় দিবস উপলক্ষে বাউল শিল্পীদের মিলন মেলা। আজকে এখানে অনেক শিল্পীবৃন্দ আছে, বিশেষ করে আমার লতিফ কাকা, তার প্রতি সালাম চলতে দেখে আছে আমাদের আপনি আন্টি, আরো অনেকেই আছে, সকলের প্রতি সালাম রেখে, বিশেষ করে আমাদের মালা আপু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা, তার প্রতি আমি সালাম চলতে দেখে, যারা এত কষ্ট করে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, ডাক্তার আসাদুল্লাহ আহমেদ সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ডক্টর দুলাল সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আলাউদ্দিন ভাই আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার গানে চলে যাচ্ছি। দিন মোহাম্মদ ভাই, সকলের প্রতি সালাম রেখে, যদি আমার গানের সুরে ভাষায় কোন ভুল যদি হয় সকলে নিজে বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিমন ভাই আছে, আর ওইখানে ভাবি আছে, আমার আম্মা যারা আছে, সকলের প্রতি সালাম।
হারাইয়া দিলি পলকের দেখাইয়া মন কাইরা নিলি দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো কাছে থেকে তোমার দূর হতে দেখবো কাছে থেকে না পাই তোমার দূর হতে দেখবো তোমায় হলো বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমাকে খুঁজিয়া পাগল তোর শালা তোমাকে খুঁজিয়া পাগল তোর শালা তোমাকে খুঁজিয়া পাগল তোর শালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম দিলীপ সরকারের গান শুনে দিলীপ সরকার বিক্রমপুরের গান শুনে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা বালা সরকার 300 টাকা এবং বালাপা 500 টাকা গেতালিয়া 500 টাকা এবং আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো 200 টাকা। ধন্যবাদ সবাই। এখন যিনি গান নিয়ে আসছেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক, দেশে দেশের বাহিরে যার সুনাম আমার দাদা দলিলুদ্দিন সাহেবের মহারত্নদন আমার আব্বাজান ইমন সরকার। ধন্যবাদ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একটা দেশ পেয়েছি বাংলাদেশটা, সেই দেশে গর্বিত বাঙালি আমরা সবাই। মানুষ মানুষের জন্য, আমরা সবাই সবাইকে ভালোবাসবো। আর রাত্রে 12টায় যে সময়টা, সেই সময়টা আমাদের বিজয় উল্লাসের সময়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা একটা ভূখণ্ড খুঁজে পেয়েছিলাম পৃথিবীর মধ্যে, আমরা এটা ভুলবো না। জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীরাঙ্গনা নারীদের আমরা ভুলবো না। আজকে যিনি আয়োজন করেছেন আসাদুল্লাহ আহমেদ ডাক্তার দুলাল সাহেব, শ্রদ্ধা ভরে তার নাম স্মরণ করছি, তার পরিবার বর্গ, তার বন্ধু মহল এবং তার যারা সহযোগী রয়েছে। বাংলাদেশের জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সকল শিল্পীবৃন্দ, মঞ্চে উপস্থিত আমার সমবয়সী বড় এবং ছোট সকলকে সালাম দিয়ে আমি একটি গান রাখবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিজয় মানে আনন্দিত আনন্দই করি না 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 ফুল তুলিতে আমি যাব আমার মন ভালো না আমার মন ভালো Hello. म्यूजिक बाजले प्लीज साउंड कमे जाए हेलो हेलो এটা চলবে যে এটা ওটা বন্ধ করে দেই দেখছেন দেরেনি ওই কত বুটি অনেক সিরাগানে দেখতে বলতে এটা বানাই দিছে ওটা বানাই দিছে আর এটা ধরে না এটা হ্যাঁ আবার তো কমে দিবে আবার তো কমে দিবে हेलो এইটাই তো যেটা প্রথম কথা বলা নাই তো ঠিক আছে हेलो कोई এটা কি ঠিক আছে हेलो भाई हेलो एक लगे যেমন ছিল কই हेलो हेलो এই তো ঠিক আছে हेलो हेलो আরেকটু हेलो এই তো ঠিক আছে ওটা রেখে দাও আমি কার গলায় পাবো লাগো বন্ধুতে আলো না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না ও সদনে
কি বলছে? আজ আমার মন ভালো না বলছে না? বন্ধুরা নাকি আসে নাই। এতগুলো বন্ধু থাকতে তারপরে বন্ধু নাই কেমনে বলেন? এই বিচার আপনারা করবেন? বিচার আপনারা আমার বন্ধু, আমাদের বন্ধু না না, তাহলে কিভাবে এই গানটা পেল? আপনারা বলেন, আপনারা করবেন এই শীত বয়স থেকে। মামলা হবে, মামলা হবে। এতগুলো বন্ধু থাকতে বলে বন্ধু নাই। মন ভালো না, তার সাথে তো আমাদের মন খারাপ হলো। প্রয়োজন হলে বন্ধু আরো আনবো, তারপরে মন ভালো করতে হবে। যারে চাইতার দেখা না পাই মিছে শত লোকের ভিড়, মানে ওর মনের মানুষটাকে চাচ্ছে আর কি। বাংলাদেশ জাতীয় বল সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমন সরকার সাহেবকে পুরস্কার করা হলো এবং আরো যারা আছেন সবাই আপনারা আনন্দিত বিজয় দিবস উপলক্ষে। এবার যিনি গান গেছে পুতুল সরকার। বন্ধু হাজার হাজার আছে, কিন্তু মালা দেওয়ার মানুষটা আমার নাই। আপনি শুধু বলে দিবেন মালা সরকার। আমি বলেছি কার গলায় পরাবো মালা, এই মালা কার গলায় পড়বে সেটা আগে ঘোষণা করে দিবেন, তার বোঝা তারা হলে ছাড়াছাড়ি হবে না। মামলা যখন খেয়েছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয় বল সমাজ ফাউন্ডেশনের উপদেষ্টা মালা সরকার, তিনি ইমন সরকারকে 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। ধন্যবাদ। এবার পুতুল সরকার। সবাই সবার মতো গাইলো তো সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা অনুষ্ঠানে এসেছি দুলাল ভাই, ওনার প্রতি সালাম। এখানে দর্শকবৃন্দ যারা আছে সবার প্রতি সালাম। শিল্পীবৃন্দ যারা আছে জ্ঞানীগুণ, আমাদের উপদেষ্টা মালা আপু, ওনার প্রতি সালাম। বাংলাদেশ বাউল সমিতির নাম বলছে তো আসাদুল আহমেদ দুলাল ভাই, ওনার প্রতি শ্রদ্ধা সালাম। এখানে আছে ইমন কাকা, ওনার প্রতি সালাম। সবার প্রতি সালাম। তাদের মধ্যে যারা আছে সবার প্রতি সালাম। দেখা বলছে আসলে আমার মন থেকে বলছে যে বন্ধু তো অনেক আছে, বন্ধুর মতো বন্ধু তো নেই। তো ওইটার পিছ থেকে আমি একটি গান গাচ্ছি উদ্বাদি বলে সবাই কাম দেবো। আমার গানের গুরু হলো আমার উস্তাদ চৌধুরী লতিফ সরকার সাহেব। সেই বাবাজি চরণে সালাম রাখছি। এখানে আমার আম্মা জানাচ্ছে ওনার প্রতি সালাম। হ্যাঁ Bye.
শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে দোয়া করেছেন আমাদের সমিতির পক্ষ থেকে। আচ্ছা, আর হ্যান্ডস পার্টি যারা আজকে বাজাচ্ছে তাদেরকে 500 টাকা দিয়েছে হ্যান্ডস পার্টিকে, আর 500 টাকা দিয়েছে আমাদের শিল্পীকে। ঠিক আছে, এই পর্বে যে গান নিয়ে আসছে আমাদের মাঝে দুলাল সরকার নাম, আমি দুলাল সরকারকে অনুরোধ করছি গান নিয়ে আসার জন্য। সম্মানিত সুধীজন, আজকে যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, জনাব আসাদুল্লাহ আহমেদ, ডক্টর দুলাল সাহেব, মঞ্চে উপস্থিত আমার বাবা জনাব আব্দুল লতিফ সরকার সাহেব, আমার আন্টি মালা সরকার, আমার মা মঞ্চে উপস্থিত, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম জ্ঞাপন করে যে সুযোগ পেয়েছে একটি গানের যেতে যাচ্ছি নীরবতা সরকারে শ্রবণ করবেন। ধন্যবাদ সবাইকে। নামা পোল ঘুরে আমি তোমার লাই গায়াপ করলাম তো কথা
যদি লাগে দাসের প্রতি করো দয়া লাগে দাসের প্রতি করো দয়া তোমার যদি লাগে দাসের প্রতি করো অনেক সুন্দর গান পরিবেশন করলেন দুলাল সরকার। বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দুলাল সরকারকে রয়েছে কিছু টাকা উপহার। ভালো গিয়েছেন, ধন্যবাদ। এই পর্বে আমি গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ অন্যতম গায়িকা জানা বা নুপুর দেওয়ানকে, নুপুর দেওয়ানকে। চলে ভাইয়া ভাইয়া ভাইয়া, চলে ভাইয়া ভাইয়া ভাইয়া। তোমরা ছেলেরা এখানে একটু দুষ্টান্ত করছো, আমি দেখছি। ছোট্ট একটা মেয়ে এখানে বসছিল, তোমরা কি করছো আমি দেখছি। আচ্ছা যাক, খবরদার কথা বলে যা। এরপরে দ্বিতীয় বাজন এটা না দেখি, হ্যাঁ এটা করো না, তোমাদের ছোট বোন আছে করে। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড একটু লাউড হলে ভালো হতো। হ্যালো 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 হ্যালো, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই বাউল মেলা, তাই এখানে যারা এখানে আশুকান্ত আছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসাদুল্লাহ আহমেদ ভাই, ডাক্তার দুলাল ভাই, তার প্রতি সালাম রেখে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত সকলের প্রতি সালাম। জনাব লতিফ সরকার ভাই, আম্মাজান আকলিমা বেগম এবং আমার অনেক সহশিল্পীরা আছেন, সুমন সরকার ভাই। সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা আমাদের মালা পাখি পাইছে দেওয়ান বাড়িতে, কিন্তু আমার বাটে পড়ে নাই, অনে পড়ছে। আমার নাম নুপুর দেওয়ান, আমার উস্তাদ জনাব কাজল দেওয়ান, তার চরণে সকলের প্রতি সালাম রেখে আমি ছোট্ট করে একটি গানে গাইবো। হ্যালো হ্যালো,
ধন্যবাদ জানাচ্ছি নুপুর দেওয়ানকে। এই পর্বে গান নিয়ে আমাদের নুপুর দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আমাদের মালা আপু 500 টাকা দিয়ে দোয়া করেছেন এবং সমিতির পক্ষ থেকে অনেকগুলো টাকা দিয়ে তাকে দোয়া করেছেন। এই পর্বে গান নিয়ে আসার জন্য হ্যালো হ্যালো আবার কমাই দিছে, আগের জায়গায় নাই তো মিথ্যা। এই পর্বে গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি নূর কাজলকে। আমাদের নূর কাজল গাবে, এই তো ঠিক আছে। তুমি তো একটু আবার কমাইছিলে কেন? এই যে এখন তো ঠিক আছে। আমি যখন ধরলাম তখন তো দেখলাম যে সাউন্ডটা কমাই দিচ্ছে। এটা করো কেন, কেন করো?
হ্যালো 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 চেষ্টা কমাই দেন। হ্যালো হ্যালো নাম যেন কি, যিনি এত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, আসাদুল আহমেদ দুলাল ভাই এবং ওনার বন্ধু মহল যারা আছেন, সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে যার কথায় আমরা সকল শিল্পীরা উপস্থিত হয়েছি, শ্রদ্ধেয় লতিফ সরকার সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের মঞ্চে গুণী শিল্পী যারা আছেন সবার প্রতি আমার সালাম। আমি ছোট মানুষ দাঁড়িয়েছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় মালা সরকার, আপনার প্রতি সালাম, এবং নিমুল সরকার, আমার আম্মা আকলিমা বেগম, সবার প্রতি সালাম, আমার ভাবি, দুই ভাবি একসাথে, জনজনের প্রতি সালাম। কৃষ্ণ করলে নীলা খেলা আমরা কৃষ্ণ করলে নীলা খেলা আমরা করলে দিনারে, কালারি মন দিলে ভালা না দিলে জ্বালারে। মানে কৃষ্ণ যদি করে, ছেলে যদি করে, এটা নীলা খেলা হয়ে যায়, আর মেয়েরা যদি কিছু করে এটা কলঙ্কিনী হয়ে যায়। আমার এই গানটা লেখা আমাদের শ্রদ্ধেয় লতিফ সরকার সাহেবের, আপনারা সবাই একসাথে আমার সাথে গাইবেন। কৃষ্ণ করলে নীলা খেলা আমরা করলে দিলামে, কৃষ্ণ করলে নীলা খেলা আমরা করলে দিলামে, গালামে 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 দিলে ভালো না দিলে জ্বালাবে, গালামে দিলে ভালো না দিলে জ্বালা। কৃষ্ণ করলে নীলা খেলা আমি করলে দিলামে, কৃষ্ণ করলে নীলা খেলা আমরা করলে দিলামে, গালামে 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 দিলে ভালো না দিলে জ্বালাবে, গালামে দিলে ভালো না দিলে জ্বালা। কালারে
দক্ষিণ কোরিয়া পরিবর্তন হলো কালারে 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 দিলে হলো না দিলে জ্বালারে কালারে মন দিলে হলো না দিলে জ্বালা জলে ঘরে প্রতিবাদ করতি না জলে ঘরে প্রতিবাদ করতি না তোমার ওই পবিত্র করি মালারে তোমার ওই পবিত্র কালারে 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 দিলে হলো না দিলে জ্বালারে কালারে দিলে হলো না দিলে জ্বালা কাজলের গাড়ে নূর কাজলকে সম্মানে প্রদান করেছে আমাদের সেই আবার শ্রদ্ধেয় মালা আপু এবং বাংলাদেশ জাতীয় বল সমিতির পক্ষ থেকেও অনেকগুলো টাকা তার জন্য সম্মান এসেছে। মালা আপু 500 টাকা দিয়েছে আর বাংলাদেশ বল এবার বাংলাদেশের আমাদের অনেক সুনামধন্য কোকিল কণ্ঠী গায়িকা আসছে আপনাদের মাঝে, আমাদের শ্রদ্ধেয় সত্যি শ্রদ্ধেয় এবং বাংলাদেশের আনাচে কানাচে যার অনেক 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 স্মৃতি বিজড়িত অনেক স্টেজ প্রোগ্রাম শুরু করেছে, তার জন্য একটি করতালি চাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় আকলিমা আপু আসছে মঞ্চে এবার গান করার জন্য। হ্যালো, সব বাড়বে বাড়বে লাউড হবে, রিবাব সামান্য কিছু রিবাব হবে। হ্যালো হ্যালো, বসে বসে ভাবতেছি লতিফ সরকার কেন এরকম করতেছে, মাইকম্যানের সাথে শুধু চেঁচাচেঁচি করতেছে, কারণ কি? এখন দাঁড়াই বুঝতেছি যে মাইকে অনেক সাউন্ডে অনেক সমস্যা, একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবা। আর রিভাবটা কিছু দিবে যে চিন করে ওঠে, কিন্তু গানের যে ইমেজটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই সাউন্ডগুলি, এই যে এটার সাউন্ড কমাইতে হবে, এখান থেকে সাউন্ড কমানোর সিস্টেম আছে না,
শিল্পীর গান শুনবে, বাজনা না, শিল্পী কি বলে কথাগুলি বুঝতে হবে। হ্যাঁ, শিল্পীর চাইতে মানে যেই সংসারের ভিতরে শাশুড়ির চাইতে বোর গলা উপরে উঠা যায়, ওই সংসারে কোনো শান্তি থাকে না। তো শিল্পীর গলার চাইতে বেশি, শিল্পীর গলার চাইতে বেশি কোনো সাউন্ড যন্ত্রপাতি এগুলো যেন না বাজে, ঠিক আছে? অন্যের বেলায় বাজুক, আমি একটু মুরব্বী মানুষ তো, আমি তো আরাম মতো গান গাইতে চাই, আমি কি বলি সেটা শ্রোতাদেরকে বুঝাইতে চাই যেন বুঝতে পারে। তো সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দেশকে বিজয় করতে গিয়ে, আমাদের বাংলাদেশের পতাকা উড়াইতে গিয়ে এবং আমাদের জাতীয় সঙ্গীত আমাদেরকে পুরস্কার দিতে গিয়ে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমার যে সকল ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আমাদের আজকের যে অনুষ্ঠানের আয়োজক দুলাল ভাই, আসাদুল্লাহ আহমেদ দুলাল ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার লতিফ সরকার, তার প্রতিও সালাম রাখছি। আমাদের সাথে একজন খুব ভালোবাসার মানুষ আছে, মালা আপু, তার প্রতিও সালাম রাখছি। আমার শিল্পী ভাই বোন যারা আছে, আমার ইমন সরকার সহ সকলের প্রতি সালাম। আপনাদের সবাইকে সালাম, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর শীতে যার মুখ ধরে না, আর